কোরআন শরীফের মধ্যে ইরশাদ করলেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু, হে বিশ্ব জগৎ শুনে নাও, আমি আল্লাহ এবং আমার ফেরেশতাগণ সকলেই দরুদ শরীফ পাঠ করে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বান্দাগণ, ইউসাল্লুনা আলান নবী, আমার নবী মুস্তাফার প্রতি তোমরাও দরুদ শরীফ পাঠ করো। জোরে বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, যেইখানে আল্লাহ আল্লাহর ফেরেশতারা দরুদ শরীফ পাঠ করে, আপনার আমার দরুদ শরীফ পাঠ করতে অসুবিধা আছে? আছে? অসুবিধা নাই। তবে আপনি আমি দরুদ শরীফ পাঠ করি না কেন? কিছু সংখ্যক মানুষ বলে দরুদ শরীফ পাঠ করে লাভ নাই, কিছু সংখ্যক মানুষ বলে দরুদ শরীফ পাঠ করে লাভ আছে। লাভ আছে না লাভ নাই শুনুন, তাহলে বুঝতে পারবেন যে এই নবী মুস্তাফার প্রতি দরুদ শরীফ পাঠ করেছিল মৌমাছি। কে? মৌমাছি। কারণ আচ্ছা, যখন আমরা মধুটা খাই স্বাদ কিরকম হয়? মিষ্টি না নুনটা? হ্যাঁ, আমার মনে হয় নুনটা হয়, মিষ্টি হয় না? খেয়েছেন আপনারা? মিষ্টি হয়। আচ্ছা বলুন তো, মিষ্টি কোথায় থেকে হলো? চাকে যে আপনারা চিনি না গুড় দিয়ে আসেন। মৌমাছি তো বিভিন্ন ফুলে বসে, বসে না? বসে। বিভিন্ন ফুলের রস তো বিভিন্ন রকম হতে পারে নাকি? স্বাদ আলাদা হতে পারে, কিন্তু সব রস এক জায়গাতে হওয়ার পর মিষ্টি হলো কি করে? চাকে যে আপনার চিনি লাগিয়ে এসছেন, কেউ আসেননি, তো মিষ্টি হলো কি করে? কিতাব বলতে আছে, রুহুল বায়ানের মধ্যে দ্বিতীয় খণ্ডের মধ্যে, রুহুল বায়ানের দ্বিতীয় খণ্ডে উল্লেখ রয়েছে এই মৌমাছি সম্পর্কে। কি উল্লেখ রয়েছে? এই মৌমাছি আমার নবী মুস্তাফা সফর থেকে সাহাবী একরামকে নিয়ে আসতেছিলেন। যখন সাহাবী একরামকে নিয়ে আসতেছিলেন, সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী ক্ষুধা লেগেছে। আমার নবী মুস্তাফাকে যখন সাহাবীরা আরজি করে, ইয়া রাসূলুল্লাহ ক্ষুধা পেয়েছি, আমার নবী মুস্তাফা বলে, সাহাবীরা তোমাদের কাছে খাবার রয়েছে, খাবারগুলো ভাগাবন্টন করে নিয়ে বসে পারো। আমার নবী মুস্তাফার কথা অনুযায়ী সাহাবীরা রুটিগুলোকে ভাগাবন্টন করে নিয়ে বসে বললেন। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, এবার রুটিগুলো খাবো কি দিয়ে? রুটি খেতে তো তরকারি লাগবে না তো? আপনাদের সম্মুখে যদি বিবি শুকনো রুটি দেয়, আচ্ছা বলুন তো, ওই বিবিকে রাখবেন না মারবেন? বলুন, রাখবেন না মারবেন? শুধু রুটি কি খাওয়া যায়? নবীর কথা অনুযায়ী সাহাবীরা রুটিগুলোকে নিয়ে বসে আছে। কিছুক্ষণের মধ্যেই দেখা যায় ওই জায়গাতে একটি মৌমাছি উড়তে উড়তে চলে আসতে আছে। আল্লাহর কাছে মৌমাছি আরজি করে, ইয়া রাব্বুল আলামিন, আমি মৌমাছি আপনার কাছে আরজি করতে আসি। ওগো আল্লাহ গো, আমার জবানটাকে একবার আপনি খুলে দেন, আপনার হাবিবের সঙ্গে আমার উপর কথা বলতে ইচ্ছা করে। আল্লাহ বলে, মৌমাছি আমার হাবিবের সঙ্গে তুমি কথা বলবে, যাও তোমার জবানটাকে আমি আল্লাহ খুলে দিলাম। সঙ্গে সঙ্গে মৌমাছি নবী মুস্তাফাকে সালাম করতে আসি, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনাকে জানাতে আসি আপনার সাহাবীরা রুটি নিয়ে বসে থাকবে। আমি মৌমাছি এটা ভাবতে পারি না, আমি মৌমাছি এটা আমি সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, দুইজন সাহাবীকে আমার সঙ্গে পাঠিয়ে দিন। মৌমাছির কথা অনুযায়ী দুইজন সাহাবী নবী মুস্তাফার সঙ্গে চলতে আছে। মৌমাছি কিছুক্ষণ যাওয়ার পরে, একটি চাকে যাওয়ার পরে গুনগুন আওয়াজে কি শব্দ করলো, সমস্ত মৌমাছি উড়তে উড়তে চলে যায়। চাকটিকে কেটে নিয়ে সাহাবীরা নবীর দরবারে উপস্থিত হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, আমি চাকটিকে কেটে নিয়ে আপনার দরবারে উপস্থিত হয়েছি। নবী মুস্তাফা বলে, ওই চাকটিকে চিপে ওই রসটিকে গ্রহণ করো, আর ওই রসটি দিয়ে তোমরা রুটিগুলোকে খেয়ে নাও। নবী মুস্তাফা রুটি খেলে আনো। কিছুক্ষণের মধ্যেই আবার মৌমাছিটা উড়তে উড়তে নবীর দরবারে উপস্থিত হয়েছে। নবী মুস্তাফাকে বলতে আছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আপনি যেই
মধু দিয়ে রুটিটা খেলেন, যেই মধু দিয়ে আপনি রুটিটা খাওয়া দাওয়া করলেন, ওগো নবী মুস্তাফা আপনি বলুন ওই মধুর স্বাদটা কেমন রয়েছে? আমার নবী মুস্তাফা বলতে আছে, মৌমাছি তুমি তো বিভিন্ন ফুলে বসো, বিভিন্ন ফুলের রস বিভিন্ন রকম হতে পারে, ওগো মৌমাছি সমস্ত রস এক জায়গাতে করার পরে তুমি কিভাবে মিষ্টি করতে পারলে, কিভাবে সুস্বাদু করতে পারলে? মৌমাছি বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী শুনে নিন, আমি যখন ওই রসটাকে গ্রহণ করার জন্য উড়তে উড়তে ফুলে যে বসতাম, ওগো নবী মুস্তাফা ওই উড়ে যাওয়ার যতটা সময় পেতাম আমি মৌমাছি আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করতাম, ওই রসটিকে যখন মুখে নিতাম আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করতাম। ইয়া রাসূলুল্লাহ, ওই রসটিকে নিয়ে এসে যখন আমি চাকে রাখতাম আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করতাম। ইয়া রাসূলুল্লাহ, খোদার কসম করে বলি আমি মৌমাছি আপনার প্রতি দুরূদ শরীফ পাঠ করার কারণে আল্লাহ সমস্ত ফুলের রসকে সুস্বাদু করে মধুতে তৈরি করেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সুন্নি ওয়াল মুসলমান যেই রকম মৌমাছি দুরূদ শরীফ পাঠ করে যদি একটি টক রসকে যদি মিষ্টি করতে পারে, আমরা মুসলমান কেন নবী মুস্তাফার প্রতি দুরূদ শরীফ পাঠ করে আপনি আমি জান্নাতে যেতে পারি না? আপনি আমি কেন জান্নাত লাভ করতে পারি না? কেন আপনি আমি মুসলমান জান্নাত ক্রয় করতে পারি না? জান্নাত কেন কিনতে পারি না? আপনি আমি মুসলমান বলি নবী মুস্তাফা কি রওজাতে বসে বসে দুরূদ শরীফ শুনতে পার? নবী মুস্তাফা রওজাতে থেকে আজ এই মহানপুরে সমস্ত মুসলমানের দুরূদ শরীফ শুনতে পায়। জোরে বলুন সুবহানাল্লাহ। যেই রকম নবী মুস্তাফা সাহেবুল আওলাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মিশরের বাদশা দুরূদ শরীফ শুনেছিলেন, মিশরের বাদশা দুরূদ শরীফ পাঠ করতেন। হযরত রাবিয়া বাসরি রাদিয়াল্লাহু তাআলা আনহার আব্বা জানের কিছু আপনার টাকার প্রয়োজন ছিল, কিছু টাকার সমস্যাতে পড়েছিলেন, যেহেতু চতুর্থ কন্যা হযরত রাবিয়া দুনিয়ার বুকে আসবে, হযরত রাবিয়া জন্মগ্রহণ করবে, হযরত রাবিয়া দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হবে। এই রাবিয়া কে ছিল? এই রাবিয়া আপনার আমার ঘরের সাধারণ মানুষ ছিল না, সাধারণ মা বোনের মতন ছিল না। যেরকম মা বোনেরা আজ দেখা যায় দুনিয়ার বুকে বেপর্দায় ঘুরে বেড়ায়, বেপর্দায় ঘুরে বেড়ায়, পর্দা তাদের থাকে না, মুখে তাদের হিজাব থাকে না, তাদের চেহারাটাকে কখনোই আপনার সুরক্ষিত রাখে না। ওগো বাবা শুনে নিন, যদি এক জায়গাতে যদি আপনি মিষ্টির রস রাখেন, ওই মিষ্টির রসে